বন্ধুরা সন্ধ্যেবেলার টিফিনে মজাদার টিফিন বানাতে যদি থাকে পাউরুটি তাহলে আর কি চাই। চলো পাউরুটি দিয়ে একটা মজাদার টিফিন বানিয়ে তোমাদের দেখাই। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিলাম পিস করা পাউরুটিগুলো নিয়ে এইভাবে দুটো রুটি নিলাম, নিয়ে আমি এইভাবে কোনাকুনিভাবে করে কেটে নিলাম। এই দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে গেল। কেটে নিয়ে এবার এই রুটিগুলো আমি সাইড করে রাখলাম, আর একটা বাটির মধ্যে বেসন নিলাম। বেসন নিয়ে তারপরে কটা নিলাম ডিম। তাহলে সব কটা ডিম দেবো না, যতটা লাগবে ততটাই ডিম দেব। আর বেসনের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচ দিলাম, আর নুন দিলাম। দিয়ে এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। দুটো ডিম ভেঙে দিয়ে আগে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিমটা আর বেসনের সাথে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ফেটাতে থাকবো। এখানে ডিম দিয়ে মাখানো হয়ে গেছে, তারপরে অল্প জল দিলাম, ভালো করে মেখে নেব। আর মাখার পরে এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে তাহলে কিন্তু সুন্দর ফুলবে। এখানে জলের পরিমাণটা একটু কম হয়েছিল, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিলাম। দেখো পাতলাটা কিন্তু এই রকম থাকবে। এর থেকে বেশি পাতলা হলেও ভালো হবে না, এর থেকে বেশি গাঢ় হলেও ভালো হবে না। এখানে আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক পিস করে রুটি নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে তারপরে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আস্তে আস্তে দেব যাতে হাতে তেলটা না লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আর এক পিঠে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে ভালো হবে না কিন্তু, তাই লাল লাল করে ভেজে তুলে ফেলবো। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেললাম। এটা কিন্তু সসের সাথে খেতে দারুণ লাগে। সন্ধেবেলা কম সময়ের মধ্যে এরকম অসাধারণ টিফিন তোমরা বানিয়েই নিতে পারো বাড়িতে। খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, খুবই সুন্দর খেতে হয়। পাউরুটি দিয়ে কিন্তু দারুণ একটা টিফিন তৈরি হয়ে গেল। এখানে হয়ে গেছে আমার সবগুলো ভাজা। সসের সাথে পরিবেশন করলাম। দেখো দেখতে হয়েছে এটা কত সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেতে পারো, দেখবে বাচ্চারাও খুব পছন্দ করবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে। আশা করি তোমাদের বাড়ির বাচ্চাগুলোরও খুব পছন্দ হবে। তাই কার কার ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করবে, আর কমেন্ট করে জানিও কিন্তু কার কার ভালো লাগলো।